একটা বিষয় ক্লিয়ার করতে আসলাম। যারা যারা আমার কমেন্টে উল্টোপাল্টা কথা লিখছো, বলছো না আপনি এখন নাটক করছেন, ব্যঙ্গ করে কথা বলছেন, কদিন আগেও আপনি তো ৩,০০০ টাকার জন্য কান্নাকাটি করছিলেন, এরকম উল্টো পাল্টা আরও তার মধ্যে আরও আজে বাজে কথা লিখছো, তাদেরকে আমি বলি, সরকার এসেছে ১০০ দিন, আর সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করেছে ৩ মাস। ২ মাস কিন্তু আমি পাইনি, ঠিক আছে? আমার মা বর্তমানে এখনও পায়নি, যে নিডি। আর আমি এ মাসে পেয়েছি, কারণ আমি সরকারের দেওয়া ক্রাইটেরিয়াতে আমি এলিজিবল হয়েছি, তাই পেয়েছি। তোমাদের একটা গল্প বলি। আমার হাজব্যান্ড যখন বিগত যে সরকারটা ছিল, তখন আমাদের এরিয়াতে প্রত্যেকে লক্ষ্মী ভাণ্ডার নিত। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, কী গো আমি নেব? বলে একদম নয়, অন্য লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার কথা একদম তুমি বলবেই না। ভালো কথা। আর আমারও সেইভাবে ইচ্ছা ছিল না, তাই আমি নিইনি। আমার শাশুড়ি আমাকে ঘরে এসে ফর্ম দিয়ে গেছে, আমাদের বাড়ির সামনে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে, আমি কিন্তু যাইনি ফর্মটা ফিল আপ করতে। এভরিওয়ান করেছে, প্রত্যেকটা মানুষ করেছে, আমি করিনি, আমি একা একমাত্র করিনি। প্রত্যেকে আমাকে বলেছে, সুস্মিতা কেন করছে না? সরকারের টাকা, করো, টাকা তো সরকারের, আলটিমেটলি তো আমাদের টাকাই আমাদেরকে ফিরিয়ে দেবে, করো। আমি বলেছি না, আমি করব না। ঠিক আছে, বর্তমানে যখন অন্নপূর্ণা ভাণ্ডার যখন শুনলাম দেবে, তখন থেকেই বলেছিলাম যে হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার নেব। আমি কেন নেব না? আমি এই সরকারকে ভালোবাসি, এই সরকারকে ভালোবেসে ভোট দিয়েছি। বিগত জবের থেকে আমাদের এখানে এজেন্ট দিতে পেরেছে বিজেপি সরকার, তবে থেকে আমি এই সরকারকে ভোট দিয়ে আসছি। আর ভালোবাসি সেই নরেন্দ্র মোদীর যখন প্রধানমন্ত্রী হয়েছিল, তখন থেকে ভালোবাসি নরেন্দ্র মোদীকে, আমাদের প্রধানমন্ত্রীকে আমি তখন থেকে ভালোবাসি, তখন থেকে ভোট দিয়ে আসছি। মাঝখানে বহুবার এমন হয়েছে আমি ভোট দিতে পারিনি, কাজকর্ম সেরে, ঘরের কাজকর্ম সেরে আমি 4টের সময় ভোট দিতে গেছি, আমাকে বলছে তোর ভোট হয়ে গেছে, তুই বাড়ি চলে যা। চলে এসেছি। তারপরে যখন আবার ভোট দিতে যাব, এবার দেখছি যখন আমার ভোটগুলো হয়ে যাচ্ছে, তখন আমি কী করলাম, তাড়াতাড়ি ভোট দিতে গেলাম। তাড়াতাড়ি ভোট দিয়ে যাতে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিতে না পারে, সেই কারণে আমি সকাল 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 গিয়ে ভোটটা দিয়ে আসতাম, আর বিজেপিকে ভোটটা দিয়ে আসতাম। যখন শুনলাম যে আমাদের এই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, তখন আমি বললাম যদি আমি এর মধ্যে এলিজিবল হই আমি নেব। আমার হাজব্যান্ড কিন্তু স্টিল নাও বলে যাচ্ছে তুমি অন্নপূর্ণা ভাণ্ডার নেবেন। আমি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করেছি যে না, আমি কেন নেব না, যদি আমাকে মনে করে আমি এলিজিবল আমি নেব, কিন্তু আমি তো কোনো রোজগার করি না, নেব। এবার তোমাদেরকে বলছি, যারা বলছে টাকা নেবো অন্নপূর্ণা ভাণ্ডারের আর ভোট দেবো তৃণমূল সরকারের, তাদের কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা কথা বলে আসতে পারছো না যে তারা কেন এই ধরনের কথাবার্তাগুলো বলছে? বিগত 2-3 দিন ধরে দেখছি কিছু কিছু মুসলিম মহিলা এই ধরনের ভিডিওগুলো করছে। সরকার তো এদের উপর নজর রেখেছে, এরা যে কথাগুলো বলছে সরকার ঠিক এদের উপর ব্যবস্থা নিয়ে নেবে, তখন বুঝবে কেমন লাগে। আর যারা বলছো আমি টাকা পেয়েছি বলেই সেই জন্য এত বড় বড় কথা বলছি, না একদমই নয়। আমি পেয়েছি ঠিকই, আমার মা কিন্তু এখনও টাকা পায়নি, এ কথাটা মাথায় রেখো। আর একটা বিষয় হলো, আমার একটা নীতি আছে, আমি যাকে ভালোবাসি না তার কাছ থেকে সাহায্য, টাকা পয়সা বা যে কোনো বিষয়ের উপর কোনো সাহায্যই আমি নিতে চাই না। এটা আমার নীতি। এটা হয়তো সকলের নীতি নাও হতে পারে, সকলে এরকম নীতি নিয়ে নাও চলতে পারে। এই কারণে আমি কখনোই এই কথাটা মাথায় আনবই না যে আমি টাকা পেয়ে গেছি বলে বড় বড় কথা বলবো, আর অনেকে তো টাকা পায়নি তার জন্য আমার দুঃখ হচ্ছে না। একদমই নয়, সকলে টাকা পাক, এটা আমি অবশ্যই চাই। এইসব কারণের জন্যই আমি আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাতে তোমাদের অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ সকলের যে এক মত হবে এমনটা একদমই নয়, কারণ এক একজন মানুষ এক একজন মতের। তাই বলে সব কথা যে সকলে গায়ে মেখে নেবে এমনটা কিন্তু নয়। যারা তৃণমূলপন্থী তাদের মনে হচ্ছে বেশি গায়ে লাগছে, আর তারাই এসে উল্টোপাল্টা কমেন্ট করছো। আর সরকারের টাকা সকলেরই অধিকার আছে, সকলেই নেবে, টাকাও নেবে, বদনামও করবে, এমনটা কি করে হয় ভাই? আমি সরকারের থেকে কোনো টাকা পয়সা নিতাম না, কোনো সাহায্য আমি নিইনি, সেই জন্য আমি বদনাম করি, গর্ব করে এখনও করছি, ভবিষ্যতেও করব। আমাদের ছোটোবেলাটা কেটেছে সিপিএমের আমলে, উচ্চ মাধ্যমিক অবধি দিলাম সিপিএমের আমলে, ফার্স্ট ইয়ার থেকে পড়লো আমাদের তৃণমূল সরকার। আর এই তৃণমূল সরকারে পড়ে আমাদের জীবনটা যে কী ওষ্ঠাগত হয়েছে সে আর কি বলবো। তাই ছোটোবেলায় তো অত বুঝতাম না সরকার কী জিনিস, রাজনীতি কী জিনিস, এখন বুঝি, তাই এখন আমি এ বিষয়ে কথা বলি। আর অবশ্যই গণতান্ত্রিক দেশ, ভদ্র ভাষায় নিজের মতামত, নিজের বক্তব্য পেশ করার অধিকার সকলের রয়েছে, আমারও রয়েছে, তাই আমিও বলেছি। তাতে তো আর এটা প্রমাণিত হয় না যে আমি টাকা পেয়েছি বলে খুব আনন্দ, আর তোমরা টাকা পাওনি বলে তার জন্য আমার কোনো মন খারাপ নেই। একদমই নয়, তোমরা সকলে টাকা পাও, এটা আমি অবশ্যই চাই। শুধু এটাই বলছি, ভালোকে ভালোটা বলার মানসিকতা রাখো, এটা একটা সুস্থ মানসিকতার লক্ষণ।
আর আমি যে কোনো ইনফরমেটিভ ভিডিও সকলের জন্যই বানাই, তৃণমূল বা বিজেপি আলাদা করে আমি কিন্তু ভিডিও বানাই না। আমাকে যেভাবে প্রশ্ন করে, এটা যদি আমার সাধ্যের মধ্যে থাকে বা আমার জানার মধ্যে থাকে, আমি সেগুলো তোমাদেরকে সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি তৃণমূল বিজেপি এরকম আলাদাভাবে ডিভাইড করি না যে এর প্রশ্নের উত্তর দেবো ওর প্রশ্নের উত্তর দেবো না, না, আমি এরকম মানসিকতার মানুষ নই। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি কিন্তু কোনো মানুষ ভেদে বলছি না, সরকারও তেমনি সকলকে দিচ্ছে, তোমরা অপেক্ষা করো, তোমরা টাকা পাবে। আর আমি যে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের গায়ে লাগছে কেন? তোমাদের তো গায়ে লাগার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। আর যেসব ব্যাটা ছেলেগুলো উল্টোপাল্টা কমেন্ট করছেন, কেন করছেন? আগের সরকার যেমন 25 লক্ষ ছেলেদের টাকা দিয়ে দিয়েছে, এই সরকার সেই টাকা দেবে না। ভাববেন না যে আপনিও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, একদমই নয়, আপনি আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। সেই জন্য বুঝতে পারছি আপনাদের গায়ে জ্বালা বাজছে। আপনার মনে হয় 25 লক্ষ মানে যে ছেলেগুলোর টাকা নিত আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, সেই মানুষগুলোই মনে হয় আমাকে কমেন্টগুলো করছেন যে এই সরকারের কাছে তো সেই টাকাগুলো পাবেন না, সেই জন্য আপনাদের গায়ে জ্বালা বাজছে। এটা খুব ভালো করে বুঝতে পারছি আমি। যারা এই উল্টোপাল্টা কমেন্ট করছেন, আমার এই ফলোয়ার্স থেকে আমার এই পেজটাকে ব্লক করে দেবেন। আপনারা আসবেন না আমার এই পেজে ভিডিও দেখতে, কমেন্ট করতে, আমাকে ব্লক করে দেবেন। আমি খুব অতি সাধারণ একজন মানুষ, খুব সহজ সরল মনের একটা মানুষ। আমি উল্টোপাল্টা কথা নিতেও পারি না, আর উল্টোপাল্টা কথা কাউকে বলিও না। খুব সাধারণভাবে হাসি মুখে কিছু কথা বলি। যদি গায়ে লাগে তাদের বুঝবেন তারা খুব নিম্ন মনের মানুষ, তারা ওই ধরনের মানুষ, তাই জন্য ওনাদের গায়ে লাগছে। আপনাদের এই কমেন্টগুলো আমি স্ক্রিনশট তুলে আমাদের এলাকার যে এমএলএ আছেন তার কাছে অবশ্যই দেখাবো। আর উনি এতটাই ভদ্র মানুষ, এই সমস্ত কমেন্ট পড়ে নিশ্চয়ই কোনো উপযুক্ত ব্যবস্থা নেবেন আপনাদের বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষের কিছু নীতি থাকে, আর আপনারা যারা কমেন্ট করছেন আমি বুঝতে পারছি আপনাদের কোনো নীতি নেই। বড় অসভ্য মানুষ, মানে এত পৃথিবীতে এত জঞ্জাল রয়েছে, মানে আমি ফেসবুকে ভিডিওগুলো না করলে বলে জানতে পারতাম না।